হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম দেখব। তো আমরা আজকে কোড দেখব যে একটা ক্যালকুলেটর করব যার মধ্যে সি প্রোগ্রামিং দিয়ে। তো সি দিয়ে যেটা করব সেটা হচ্ছে তোমাদের যোগ বিয়োগ গুণ ভাগ অ্যাডিশন মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন ডিভিশন সবই করা যাবে, রিমাইন্ডারও বার করা যাবে। 4-5টা আমরা অপারেশন করব এবং সেটা সাইমালটেনিয়াসলি চলতে থাকে, পরপর চলতে থাকবে। মানে একটা ধরো অ্যাডিশন করলাম, তারপর অ্যাডিশন করার পর যদি কেউ আবার সাবট্রাকশন করতে যায় তো প্রোগ্রামটা লুপে চলবে একটা। তো সেটা শেষ হবে না যতক্ষণ না সে এক্সিট করছে, ইউজার যতক্ষণ এক্সিট করছে তো সেটা এক্সিট হবে না। তো আমরা কীভাবে করি দেখো, দেখো একবার কীভাবে করব। তো আমরা একটা ফাইল নিয়ে নিয়েছি ক্যালকুলেটর ডট সি। তো এখানে আমরা কি করব, আমরা একটু ইনপুট নেব, প্রিন্টএফ enter enter your choice। তো আমরা একটা সুইচ কেস নেবো। তো সুইচ কেস আশা করি সবাই জানো, আমি আর সেটাকে বোঝাচ্ছি না। তো সুইচ কেসে আমরা একটা স্ক্যানএফ নিয়ে নিই, আগে ইনপুটটা নিয়ে নিই আগে, %d কমা দিয়ে $। আচ্ছা, একটা ইনপুট নেওয়া হয়নি, তো একটা ভেরিয়েবল আমাদের নিতে হবে, $n নিয়ে নিলাম। সরি, এটা ch করে দিই, ch। ওকে, তো আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই ch int ch। ওকে, এবার আমরা একটা সুইচ কেস দেবো। সুইচ কেসের মধ্যে আমরা chটাকে দেখবো যে সেটা কোন ইয়েটা, মানে আমাদের যে ইউজার সে কোনটা চুজ করেছে। ওকে, তো একটা সুইচ কেস করি। সুইচ কেসের মধ্যে আমরা কি রাখবো, ch। তো এবার কি হবে যে যদি আমাদের কেস 1 কি হবে, কেস 1 যদি 1 থাকে তাহলে কি হবে যে এটা হচ্ছে একটা আমরা ইনপুট দিয়ে দেবো। ওকে, আমরা একটা মেনু ড্রিভেন প্রোগ্রাম করি। ওকে, আচ্ছা চলো মেনু ড্রিভেন প্রোগ্রাম করি। এন্টার ইয়ার চয়েস, আগে আমরা এখানে কিছু প্রিন্টএফ করে নিই। ওকে, তো লিস্ট করে ক্যালকুলেটরে লিখি, তো ডিজাইন করে দিই CALCULATOR ক্যালকুলেটর, তো ডিজাইন করে নিলাম। এবার আমরা এখানে করব প্রিন্টএফ অ্যাডিশন, এটা 1 ফর অ্যাডিশন। আচ্ছা, এটা কি আমরা কপি করি, এটা হচ্ছে 2 ফর সাবট্রাকশন একটা হচ্ছে, আর 3টে করে দিই একবারে। এটা হচ্ছে আমাদের 3 ফর অ্যাডিশন সাবট্রাকশন আর মাল্টিপ্লিকেশন। ওকে, মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। এবার আমরা এটা করব যে ডিভিশন, 4 ফর ডিভিশন আর একটা করব হচ্ছে 5টা কি হবে, এটা হচ্ছে রিমাইন্ডার বার করা। ওকে, রিমাইন্ডার। ওকে, আরেকটা দিয়ে দিই যেটা হচ্ছে এক্সিট করার জন্য, লুপটা শেষ হবে যেখানে। তো এটা হচ্ছে 6 কি হবে, এক্সিট। ওকে, তো আমাদের এটাকে আমরা পুরোটা একটা লুপে চালাবো, ডু হোয়াইল লুপে। তো ডু ওকে, সুইচেরটাকেও এর মধ্যেই রাখবো, ডু হোয়াইল। আমরা এক্সিটটা করব হোয়াইল ch নট ইকুয়াল টু 6। যতক্ষণ না 6 হবে ততক্ষণ এটা লুপে চলবে। ওকে, তো এবার আমরা কেস 1 করব। কেস 1 আমরা এখানে ফাংশন করব, ফাংশন ইউজ করে করব। তো ফাংশনে আমরা কি করব, কেস 1-এ আমরা অ্যাডিশন করব। তো অ্যাড বলে একটা ফাংশন করলাম যেটা আমাদের কল হবে। ওকে, আমি কেসটাকে নিচেই লিখি, অ্যাড বলে একটা ফাংশন চলবে এবং
আচ্ছা, সব বাকিটা আমরা অ্যাড ফাংশনের মধ্যেই লিখবো। এবার হচ্ছে কেস টু, কেস টু এর মধ্যে আমরা কি করব, সাবট্রাকশন করেছি, তো সাব বলে একটা ফাংশন চলবে। তারপরে হচ্ছে আমাদের কেস থ্রি, কেস থ্রির মধ্যে আমাদের থাকবে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল বলে একটা ফাংশন করলাম, মূল। ওকে ওকে, এবার কেস ফোর, কেস ফোরে ওকে, কেস ফোর, কেস ফোরে হচ্ছে আমাদের ডিভিশন, ডিআইভি। ওকে, একবার কেস ফাইভ, কেস ফাইভ। ওকে, তো আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, কারণ টোটাল প্রোগ্রামটা করতে হয়তো একটু টাইম লাগবে। তো ডিভিশনটা হচ্ছে রিমাইন্ডার, রিম লিখলাম, একটা ডিফল্ট থাকবে, ডিফল্টে আমরা লিখবো হচ্ছে যে এন্টার। আচ্ছা, এখানে প্রিন্টএফ করাবো, এন্টার ভ্যালিড, আচ্ছা ইনভ্যালিড ইনপুট লিখে দিই আমরা, ইনভ্যালিড ইনপুট। ওকে, তো এবার আমরা কি করব, আমাদের এটা কমপ্লিট। এবার আমরা এই প্রত্যেকটার জন্য একটা একটা করে ফাংশন লিখবো। ফাংশনটা আমরা উপরে লিখবো, আমরা নিচেও লিখতে পারতাম, আমরা আমাদের ফার্স্টে আগে প্রিডিফাইন করে নিতে হতো, তো পরে আমাদের যদি করে নিতে আগে আমরা এখান দিয়েই ফাংশনটা লিখবো। তো অ্যাড ভয়েড অ্যাড, ওকে, এর মধ্যে আমাদের থাকবে হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা ইউজারের কাছ থেকে কিছু নিতে হবে, দুটো নাম্বার নিতে হবে, প্রিন্টএফ এন্টার, এন্টার এ নাম্বার। আমাদের প্রত্যেকটাতেই একটা করে নাম্বার নিতে হবে, তার জন্য আমরা দুটো করে ভেরিয়েবল নিয়ে নিই, ইন্ট এ কমা বি, আর একটা রেজাল্ট দেখানোর জন্য আর। ওকে, তো আমাদের একটা নাম্বার নিয়ে নিয়েছি। এবার এটা স্ক্যানএফ, স্ক্যানএফ এর মধ্যে আমরা রাখবো হচ্ছে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি দিয়ে এটাকে আমরা এ তে স্টোর করবো, অ্যাম্পারসাইন্ড এ। ওকে, এবার আমরা এটাকেই আমরা কপি করে নিচ্ছি। ওকে, এন্টার অ্যানাদার নাম্বার, অ্যানাদার নাম্বার, এটাকে আমরা বি তে স্টোর করবো। ওকে, তো আমাদের এটা যেহেতু অ্যাডিশন, তো আমরা রেজাল্টটা প্রিন্ট করাবো। আমরা আগে অ্যাডিশনটা একটা লাইনে করে নিই, আর ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, তো এবার আমরা প্রিন্ট করে দেবো, প্রিন্টএফ addition of this two number is percentage d, এখানে আমাদের আটটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো সেম প্রত্যেকটার জন্য আমরা এটাকেই কপি করব। তো একটা হচ্ছে অ্যাডিশন, এটা সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপর এটা হবে ডিভিশন, তারপর এটা হবে রিমাইন্ডার। ওকে, তো চারটে কপি করে নিয়েছি আমরা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম দেবো। এটা হচ্ছে সাব, সাবের জন্য আমরা সেম থাকবে, শুধু এখানটায় মাইনাস হয়ে যাবে, আর অ্যাডিশন অফ, এটা অ্যাডিশনটা সাবট্রাকশন হয়ে যাবে, সাবট্রাকশন অফ দিস টু নাম্বার ইজ আর। ওকে, তো এটা সাবট্রাকশন হলো, এটা অ্যাডিশন, এটা হবে মল, মূল, মূলটা এখানে আমরা এটাকে এটাকে বিটাকে আমরা স্টার দিয়ে দেবো। ওকে, এটাকে আমরা ওকে, মাল্টিপ্লিকেশন অফ দিস টু নাম্বার, এটা হয়ে গেল। এটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, এটা হচ্ছে ডিভ, ডিভটাকে আমরা কি করব, ডিভিশন, ডিভিশন, এখানটায় আমাদের এটাকে ডিভিশন করে দিতে হবে, ডিভিশন। ওকে, আর আচ্ছা, আমরা ডিভিশনটাকে আমরা পয়েন্টেও নেবো, তো এটাকে আমরা আটটাকে আমরা ইয়ে করে দিই, ফ্লোটে করে দিই আমরা, আর কি আমরা পয়েন্টের পরে যে ডেসিমেল নাম্বারগুলো থাকবে, ডেসিমেল সংখ্যাগুলো আমাদের দেখাবে, পয়েন্টের পরে যেগুলো থাকবে, তো আমরা ওটাকে ইন্টিজার নিলাম না, ফ্লোট নিলাম, ফ্লোট আর। ওকে,
এখানে আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ এফ, তাহলে আমাদের ফ্লোট ভ্যালুটা দেখাবে। এটা আশা করি সবাই জানো, আমি আর এক্সপ্লেন করলাম না। তো এবার হচ্ছে ডিভিশন হয়ে গেল, অ্যাডিশন, এটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার বার করার জন্য এখানে আমাদের বার করতে হবে পার্সেন্টেজ সাইনটা, আর এখানে আমাদের অ্যাডিশনের বদলে রিমাইন্ডার। আচ্ছা, এটা আর ই হতো, আচ্ছা আর ই তো দিয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের প্রোগ্রাম কমপ্লিট, এবার আমরা রান করব। তার আগে একবার দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা। মেন ইনপুট ইনভ্যালিড ইনপুট হবে, প্রত্যেকটা ফাংশন আমরা লিখে নিয়েছি। ওকে, তো এরপর এটা চলবে ফাইল লুপে চলবে, এটা লুপটা যতক্ষণ চলবে। ওকে ঠিক আছে, একবার রান করে দেখা যাক চলছে নাকি ঠিকঠাক। ওকে, নো রেসপন্স। এসছে এসছে, ওকে। তো আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে আমাদের একটা করে এখানে ব্যাকস্ল্যাশ এন দিতে হবে, তাহলে আর কি নিউ লাইন নিচ্ছে না। ওকে, এন ব্যাকস্ল্যাশ এন, ওকে, তো আমরা দিয়ে দিয়েছি। কম্পাইলার একটু লেট করছে, অসুবিধা নেই, আমরা করে নেবো ঠিক। ওকে দেখো চলে এসছে, আমরা অ্যাডিশন করব, 1 ফর অ্যাডিশন, আমরা 10 প্লাস 50 কে অ্যাডিশন করব। দেখো নাম্বারই 60 এসছে, বাট এখানে একটা এন্টারিয়র নাম্বারের আগে এন্টার নাম্বার আমাদের এখান থেকে লুপটা থেকে বেরিয়ে পড়তে হবে, কিন্তু এন্টারের নাম্বার আবার এই ফাংশনে কিন্তু চলে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে, আমাদের যে সুইচ স্টেটমেন্ট ছিল সেখানে একটা করে ব্রেক দিতে হবে। ওকে, এখানে একটা করে ব্রেক দিতে হবে, এটা হয়তো আমি দিতে ভুলে গেছিলাম, তবে আশা করি যারা ব্রেক পড়েছো তারা হয়তো জানো কি করতে হয়, এটা ব্রেকের কাজটা কি। ব্রেক নাহলে কি হচ্ছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মানে প্রত্যেকবার একটা, আমি যখন অ্যাডিশন করলাম 1, তখন অ্যাডিশনটা চলার পর এটা হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর আবার পরপর সবকটা চলবে একে একে। চলবে বলতে কেস 1-এরই অ্যাডিশনটা পরপর চলতে থাকবে, কারণ ওখানে ওটা শেষ হচ্ছে না, ব্রেক করলে ওটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে আবার লুপটা নতুন করে চলবে। তো আশা করি ঠিক হয়ে গেছে। এন্টার ওয়ান চয়েস, এন্টার ইউর চয়েস 1, এন্টার নাম্বার 10, আচ্ছা সরি 20, দেখো 30 চলে এসছে, আবার এখান থেকে শুরু হলো। আবার পরের বার আমরা করবো সাবট্রাকশন, 250 মাইনাস 40, ওকে দেখো 10 চলে এসছে। ওকে, এবার একটা মাল্টিপ্লিকেশন করি, এখানে ক্যালকুলেটারে আগে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হতো, আমরা দেওয়া হয়নি। তো এবার আমরা কি করব, 220 ইন্টু 30, 60 আসার কথা, 600, দেখো 600 চলে এসছে। তো এবার আমরা করব ডিভিশন, ডিভিশন আমরা করব 40 ডিভিশন 2, দেখো 2.6, যেহেতু আমরা ফ্লোট নিয়েছিলাম ফ্লোট ভ্যালুটা এসেছে। এন্টার ইউর চয়েস বা রিমাইন্ডার বার করি একটা, রিমাইন্ডারটা করি 5 আর 4, দেখো 1 এসছে, কারণ হচ্ছে 4 দিয়ে একবারই ভাগ যাবে, তারপর রিমাইন্ডার। তো চলো কোড একদম ঠিকঠাক চলছে, আমরা এবার 6 দিয়ে এক্সিটও করতে পারবো, দেখো এক্সিট হয়ে গেছে। তো এখানে ইনভ্যালিড চয়েস আসছে, তো কারণ হচ্ছে ডিফল্টে ওটা নিয়ে নিচ্ছে। তো এখানে আমাদের আরেকটা দিতে হতো, যে কেস 6 বলে, কেস 6 বলে আমরা আরেকটা দিচ্ছি, যেখানে হচ্ছে এখানে আমরা প্রিন্ট করে দেবো যে কেস 6 যদি হয়, প্রিন্ট থ্যাংক ইউ। ওকে, তো এখানে আমরা থ্যাংক ইউ করে দেবো, এবং একটা ব্রেকও দিয়ে দিতে পারি, ব্রেক দিয়ে দিলাম। তো আশা করি আরেকবার আমি রান করে দেখিয়ে দিই যে কোন জায়গাটা ঠিক করলাম। ওকে, তো লেট হচ্ছে একটু, বুঝতে পারছি। হ্যাঁ চলো এসে গেছে। এবার যদি আমরা 6 এক্সিট করি, দেখো থ্যাংক ইউ এসে এটা এক্সিট করে গেল।
তো আশা করি কোডটা সবাই বুঝতে পেরেছো, খুব ইজি একটা কোড। আমি এটা গিটহাবে আপলোড করে দেবো অবশ্যই। তো যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।